এত বড় ত্যাগ, আত্মত্যাগ। আপনারা দেখছেন লন্ডনে যে বাসে চলে, পুরা গায়ে জামা সাপ নেই, আমি জানি যে দোকান থেকে কাপড় নেই, এটা আমি আমার দোকান, পুরা কাপড় মিলে 300, 400, 900 টাকার কাপড়। এই আদর্শটা ফিরিয়ে আনতে হবে। আমি এই মাদ্রাসার খাদেম, আমার নামে 49টা মামলা, গত 17 বছরের মাথা দাঁড়াকে পাইতে পারি নাই। ঢুকলেই পুলিশের করতে খবর পাই, এই পাকঘর দিয়ে ওই দিক দিয়ে পলে পলে ব্যাপারে চলছি এতদিন। 5 তারিখের পরে মাসে আসছি। আমার থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত, উৎপীড়িত আমাদের জোট নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের শীর্ষ নেত্রী, এখন খালেদার মতো কেউ করে। সারা জীবনে সেই কথাই বলেছিল। ওনাকে টার্গেট করেছে জাতীয়তাবাদী শক্তির আগামী দিনে নেতা হিসাবে, যাতে বাংলাদেশটা ঘুরে দাঁড়াতে না পারে। এই যে হুজুররা, আলেমরা, আমরা যারা বিএনপি করি, আমাদের এখানে সাথে আমাদের নেতৃবৃন্দ আছে, ওয়ার্ডের, থানা, অঙ্গ সংগঠন, কেউ নাই যে মামলা, জেল এবং সাজা হয় না। উনার মতো একটা আলেমরে যে দেশে, একটা মুসলিম দেশে 53টা মামলা দিয়েছে, আপনি কত মুফতি আলেম হুজুরকে জেল কাটিয়েছে, আয়না করে বলতে জেল। এই জালেম শাহী হাসিনা মূল টার্গেটটা ছিল এই একটা সংখ্যালঘু মুসলিম দেশকে ভারতের একটা করদার্য অঙ্গরাজ্য বানানো। ওয়াজ করতে দেয় নাই, উনার প্রতিষ্ঠান আল্লাহ দ্বীনের ইসলাম, কিসের মুসলমান, এখানে ওনার মতো লোকটা আসতে পড়ায় আসে। আমার নেতা কর্মীদের বাসা থাকতে পারে নাই, অনেকের প্রয়োজন হয়ে গেছে, বাসায় ভাড়া দিতে পারে নাই, ব্যবসা নেই, অসংখ্য। আমি তো তৃণমূল থেকে রাজনীতি করার একজন লোক। হ্যাঁ, এইসব কথা শুনলে, বললে, ওসব ছেলে পেলেদের দেখলে এখন আমার নিজের কাছে কষ্ট হয়। তো আর হুজুরদের কথা, আরে ভাই, যেমন বড় কিছুই ভালো থাকে না, মৃত্যু তো বরণ করতে হবে। এই হুজুরের জানাজার মাধ্যমে তো দাফন হইতে হবে, এই বিশ্বাস তো নাই। আমি বিশ্বাস করি মনে পারে যত আইনি করেন, যত কিছুই করেন, আপনি যদি ধর্মীয় ভয় এবং অনুভূতিটা আপনার মধ্যে না থাকে, আপনি অপকর্ম থেকে সকলকে বিরত করতে পারবেন না, আপনার সন্তানকে, আপনার সমাজকে, আপনার দেশকে। কারণ আইনটা আপনার লুকিয়ে অপকর্ম করলে আপনি আইনের ফাঁকে বেঁচে যাবেন, কিন্তু সৃষ্টিকর্তা আপনি গোপনে করেন আর যেভাবে অন্যায় করেন না কেন, আল্লাহর চোখ আপনি ফাঁকি দিতে পারবেন। এই বিশ্বাস যখন আপনার মধ্যে সৃষ্টি হবে, তখন আপনি অপকর্ম করবেন না। আপনার পরিবারের সন্তানদের, আমাদের সমাজের লোকদের এই কথাটা যেদিন আমরা বিশ্বাস করতে পারবো যে ধর্মের কারণেই তাকে ভালো রাখবেন,